Dear viewers, welcome back to my channel English Grammar. আমরা অনেক দিন ধরে টেন্স পড়ে আসছি, টেন্স শিখে আসছি, টেন্সের গঠন শিখেছি, টেন্স চেনার উপায় শিখেছি, কিন্তু তারপরেও টেন্স প্রয়োগ করতে গিয়ে, টেন্স ব্যবহার করতে গিয়ে আমরা পদে পদে হোঁচট খাচ্ছি। এটি কেন? তার মানে আমাদের টেন্স শেখায় কোনো গাফিলতি রয়েছে বা টেন্স শেখার মধ্যে এমন কোনো ত্রুটি রয়েছে যেটা আমরা ব্যবহারিক ক্ষেত্রে, অর্থাৎ আমরা কোনো অর্জিত জ্ঞান যদি ব্যবহারিক জীবনে কাজে লাগাতে না পারি, তাহলে এই অর্জিত জ্ঞান আসলে কি ফ্রুটলেস, নিরর্থক, এটির কোনো সার্থকতা থাকে না। তো আমাদের এই দীর্ঘদিনের টেন্স শেখার শ্রম যাতে পণ্ডশ্রম না হয়, অর্থাৎ এইটি শেখা যাতে সার্থক হয়, আমি আজ সে সম্পর্কে আলোকপাত করতে যাচ্ছি, যাতে করে আমাদের টেন্স শেখা সার্থক হয়, টেন্স আমরা সত্যিকার অর্থে প্রায়োগিক ক্ষেত্রে, ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারি সার্থকভাবে, সাকসেসফুলি। তো শিক্ষার্থীবৃন্দ, মূল পর্বে যাওয়ার আগে আমি বরাবরের মতো তোমাদের জানাতে চাই, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আশা করি তারা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে এসেছো তাদের অশেষ ধন্যবাদ। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে শুরু করা যাক আমাদের সেই প্রায়োগিক ক্ষেত্রে টেন্সের ব্যবহার বা টেন্স ইন প্র্যাকটিক্যাল ইউজ। তো আমরা এক এক করেই শুরু করছি। প্রথমত আমরা কি শিখে থাকি? সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আলোচনা করতে গিয়ে প্রথমেই যেটি বলতে হয় সেটি হচ্ছে কি, সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহারের ক্ষেত্রে হয়তোবা আমরা বাংলা থেকে ইংরেজি করতে গিয়ে টুকটাক পেরে থাকি। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস, তুমি ভাত খাও, হি ইটস রাইস, সে ভাত খায়, হি ইটস রাইস, তুমি ভাত খাও, ইউ ইট রাইস, তারা বল খেলে, দে পেলে ফুটবল, এগুলো তো ভেরি কমন, তাই না? কিন্তু তোমাদের প্রায়ই বিভিন্ন পরীক্ষায় যে টার্মটি এসে থাকে রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ এই রাইট ফর্ম অফ ভার্বস করতে গিয়ে কেন যেন এই এত সহজ সাবজেক্ট, এত সহজ পরিচিত কিছু সিচুয়েশন, সেন্টেন্স থাকার সত্ত্বেও আমরা সেটি প্রয়োগ করতে পারি না। তো আমরা এই প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের প্রয়োগ শিখতে গিয়ে শুরুতেই যেটা জেনে থাকি, শিখে থাকি, অর্থাৎ সাধারণভাবে কোনো কাজ বর্ণনা করা, সাধারণভাবে কোনো কাজের বর্ণনা দেয়া, সেটি হচ্ছে সিম্পল প্রেজেন্ট। মানে সিম্পল মানে তো সাধারণ, তাই না? এমন ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে থাকি। যেমন কিছুক্ষণ আগে আমি বললাম যে আমি ভাত খাই, আমি ভাত খাই, তাহলে আমি ভাত খাই কী হবে? আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। তো শিক্ষার্থীবৃন্দ, একইভাবে এখানে যদি আমরা ভাত খাই, উই ইট রাইস, তুমি ভাত খাও, ইউ ইট রাইস, তোমরা ভাত খাও, ইউ ইট রাইস, তারা ভাত খায়, দে ইট রাইস, রহিম ভাত খায়, রহিম ইটস রাইস, সেলিনা ভাত খায়, সেলিনা ইটস রাইস। ঠিক আছে, এখানে এই দেখো খাই, খাও, খায়। এখানে এই টেন্সটি প্রয়োগের ক্ষেত্রে আমরা আরেকটি চিহ্ন লক্ষ্য করতে পারি, সেটি হচ্ছে দেখো আমি ভাত খাই, ই প্রত্যয়, তুমি ভাত খাও, ও প্রত্যয়, সে ভাত খায়, অ প্রত্যয়, অর্থাৎ ই, অ, ও এ ধরনের প্রত্যয়যুক্ত ক্রিয়াগুলো সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। এটি হচ্ছে কি, বাংলা থেকে ইংরেজি করা, বাংলা থেকে ইংরেজি করার ক্ষেত্রে এটি প্রযোজ্য। কিন্তু যদি এমনটি হয় যে আমরা কিভাবে একটি সেন্টেন্স দেয়া আছে, সেই সেন্টেন্সের মধ্যে একটি ভার্ব আছে, সেই ভার্বটি কোন টেন্সে ব্যবহার করতে হবে? প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। আমরা ঠিক তেমন সেন্টেন্সগুলোই
আলোচনা করতে চলেছি। যেমন ধরো সূর্য পূর্ব দিকে উদিত হয়, সূর্য পূর্ব দিকে উদিত হয় বা সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। ঠিক আছে, তাহলে এই যে সূর্য পূর্ব দিকে উদিত হয়, লক্ষ্য করো এখানেও কিন্তু প্রত্যয় অ। সূর্য পূর্ব দিকে উদিত হয় আমরা কি লিখে থাকি? দ্য সান, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। একইভাবে যদি হয় সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। আচ্ছা, তারপর ধরো পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তো এই যে সূর্য পশ্চিম দিকে ওঠে, পূর্ব দিকে ওঠে, পশ্চিমে অস্ত যায়, বা পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, গরু ঘাস খায়, ঠিক আছে, চাঁদ রাতে কিরণ দেয়। এই যে সেন্টেন্সগুলো, এই সেন্টেন্সগুলো কি বলা হয়? চিরন্তন সত্য, অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ। এই ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য বোঝাতে আমরা কী ধরনের সেন্টেন্স ব্যবহার করছি? কী ধরনের টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে আমাদের সামনে যে সেন্টেন্সটি দেয়া থাকবে, এই সেন্টেন্সটিতে যদি লক্ষ্য করি যে এই সেন্টেন্সটি আমরা কোনো প্রাকৃতিক সত্য বা চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য কিছু বোঝায়, তখন আমরা সেই ভার্বটি কী করব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করব। এতে গেল আমরা বাংলা থেকে ইংরেজি করার ক্ষেত্রে এটি বুঝতে পারি। কিন্তু সেন্টেন্সেই এমন কিছু সিমটম থাকতে পারে যে সেন্টেন্সটিতে আমরা কিভাবে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারি। যেমন দেখো, হি usually go to bed at 11 a.m. ওকে, হি ইউজুয়ালি গো টু বেড অ্যাট 11 a.m. সাধারণত সে 11টায় বেডে যায়। তো এখানে আমরা বাংলা থেকে ইংরেজি করার ক্ষেত্রে ওই প্রসঙ্গটি বাদ দিলাম। আমি এই সেন্টেন্সটি থেকেই আমি কিভাবে বুঝতে পারি যে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হবে। দেখো, ইউজুয়ালি, অফেন, most often, at times, now and then, তারপর ধরো every day, every year, generally, commonly, অর্থাৎ এই ধরনের অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো থাকলে ইউজুয়ালি, অফেন, মোস্ট অফেন, অ্যাট টাইমস, নাও অ্যান্ড দেন, এভরিডে, সেক্ষেত্রে আমরা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। তাহলে এটি কি হবে? গো থেকে কি ইউজুয়ালি গোজ টু বেড অ্যাট 11 a.m. ইউজুয়ালি গোজ টু বেড অ্যাট 11 a.m. তো সেক্ষেত্রে ঠিক একইভাবে যদি বলি হি অফেন গোজ টু বেড অ্যাট 11 a.m. He most often goes to bed at 11 a.m. He at times goes to bed, but he goes to bed at times 11 a.m. at times. তারপর now and then, he comes here now and then, সে মাঝে মধ্যে এখানে আসে, he comes here now and then. তারপর ধরো every day, he goes to school every day, তাহলে এই যে অ্যাডভার্বগুলো আমরা পেলাম, ইউজুয়ালি, অফেন, মোস্ট অফেন, অ্যাট টাইমস, নাও অ্যান্ড দেন, এভরিডে, এই ধরনের অ্যাডভার্বগুলো থাকলে পরে আমরা নর্মালি সেই ধরনের সেন্টেন্সে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। শুধু এখানেই শেষ নয়, আরও কিছু সিমটম, আরও কিছু এক্সাম্পল আমরা দেখি। যেমন if he come, I will go.
ইফ হি কাম আই উইল গো। এই সেন্টেন্সটি তোমাদের পরিচিত হওয়ার কথা, যে কন্ডিশনাল শেখার ক্ষেত্রে তোমরা পড়ে এসেছো যে ইফ কন্ডিশনাল আর হচ্ছে মেইন ক্লোজ। এখানে মেইন ক্লোজটি কি আছে? ফিউচার ইনডিফিনিট বা ফিউচার টেন্স। এক্ষেত্রে ইফ ক্লোজটি হবে কি? প্রেজেন্ট টেন্স। অর্থাৎ যদি সে আসে তবে আমি যাব, যদি সে আসে তবে আমি যাব। তাহলে ইফ ক্লোজ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে মেইন ক্লোজ হয় ফিউচার। তার মানে যদি মেইন ক্লোজ ফিউচার থাকে তাহলে ইফ ক্লোজটি হবে প্রেজেন্ট। তাহলে কি হবে? ইফ হি কামস, কি হচ্ছে? ইফ হি কামস, ইফ হি কামস আই উইল গো, ইফ হি কামস আই উইল গো। যদি সে আসে তবে আমি যাব। আচ্ছা, আমরা এ ধরনের আরেকটি সেন্টেন্স দেখি, যেমন ধরো ইফ ওয়াটার বয়েল, ইফ ইট ভেপার, ইট ভেপার। এবার দেখো, যদি পানি গরম হয়, অর্থাৎ যদি আমরা পানিতে হিট দিই তাহলে কি হয়? সে পানিটা বাষ্প হয়, গরম হয় বাষ্প হয়। তো এই যে যদি পানি গরম হয় তবে সেটি বাষ্প হয়, এটি কি? এটিকে বলা হচ্ছে জিরো কন্ডিশনাল। অর্থাৎ জিরো কন্ডিশনের ক্ষেত্রেও কিন্তু উভয় ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয়ে থাকে। তাহলে কি হবে এটি? ইফ ওয়াটার বয়েলস, ইফ ওয়াটার বয়েলস, ইট ভেপার্স, ইট ভেপার্স। ওকে, ইট ভেপার্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রয়োগের ক্ষেত্রে আমরা এতক্ষণ পর্যন্ত যে কয়েকটি স্ট্রাকচার দেখলাম, এই স্ট্রাকচার বা এই ধরনের সিচুয়েশনগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। আরও কিছু সিচুয়েশন দেখি, যেমন ধরো ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম দে লেফট হোম, ইট ইজ হাই টাইম দে লেফট হোম। অর্থাৎ এখানে এই যে লক্ষ্য করো, লেফট হোম এটি কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। এই ইট ইজ হাই টাইম, ইট ইজ প্রপার টাইম, ইট ইজ দ্য টাইম, কেমন? যখন এক্সপ্রেশন করা হচ্ছে, যখন উপস্থাপিত হচ্ছে, তখন কিন্তু তখনকার যে প্রেজেন্টেশন সেটি সময়টা হচ্ছে এখানে প্রেজেন্ট। বাট যে সময়কে, যে অ্যাকশনটার বর্ণনা দেওয়া হচ্ছে, অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনার বর্ণনা দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে এটি কি? পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে। আবার এক্সপ্রেশনের সময়, উপস্থাপন করার সময়, প্রকাশ করার সময় কি হচ্ছে? প্রেজেন্ট টেন্স। কি ইজটা এখানে প্রেজেন্ট টেন্স না? অবশ্যই প্রেজেন্ট টেন্স। ইট ইজ হাই টাইম দে লেফট হোম। আচ্ছা, আবার দেখো, ধরো when he leaves bed, when he leaves bed he has his bed tea, he has his bed tea। অর্থাৎ যখন সে উঠে, ঘুম থেকে উঠে বা বিছানা ছাড়ে, তখন সে তার বেডটি খায়। এখানেও কিন্তু when, দেখো এটি তার অভ্যাস, ঠিক আছে? এখানে কিন্তু অভ্যাসগত সূত্র, যদিও সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স হওয়ার পরেও কি হয়েছে? এখানে উভয় ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয়েছে। তার মানে সিন্স অ্যাজ হোয়েন থাকলেই কিন্তু আমরা অনেক সময় ধরে নেই যে পাস্ট টেন্স হয় না, এগুলো থাকলেও প্রেজেন্ট টেন্স হতে পারে, সেটা অ্যাকর্ডিং টু ডিমান্ড অফ সেন্টেন্স, ঠিক আছে? আচ্ছা, আরও একটি সেন্টেন্স দেখো, ধরো he will go to school, he will go to school after he take breakfast, after he take breakfast। দেখো, হি উইল গো টু স্কুল আফটার হি টেক ব্রেকফাস্ট, নাস্তা করে সে স্কুলে যাবে, নাস্তা করার পর সে স্কুলে যাবে। তাহলে এখানে কি? এই ক্লোজটি কি হয়েছে? প্রেজেন্ট, এখানে ফিউচার হয়েছে। তাহলে সেক্ষেত্রে এটি হবে টেক্স, হি টেক্স ব্রেকফাস্ট। তার মানে হচ্ছে
এখানে বিফোর আফটার যুক্ত সেন্টেন্স, বিফোর আফটার হোয়েন এ ধরনের সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে পারি, করে থাকি যদি অপরটি ফিউচার টেন্সে থাকে বা অপরটি প্রেজেন্ট টেন্সে থাকে। তো শিক্ষার্থীবৃন্দ, এই ধরনের স্ট্রাকচারগুলো যদি তোমরা ধরে ধরে ব্যবহার করো, এক্সারসাইজ করো, আশা করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে তোমাদের খুব একটা সমস্যা হবে না। আর সেই সাথে আমার ক্লাসটিও তোমাদের যথেষ্ট হেল্প করতে পারে। আরটা যদি এতটুকু করে থাকে, আশা করি তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে এসেছে তাদের আবারও ধন্যবাদ জানাই, এবং ক্লাসটি কেমন লাগলো বা না লাগলো সেটি কমেন্ট বক্সে জানার প্রত্যাশায় আজকের মতো ইতি টানছি।